أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين أو كما قال الله تعالى في شأن حبيبه الكريم إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয়, পাক ও পবিত্র, রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সেই রব্বুল আলামিনের বিশেষ রহমতের পরে তিনার হাবিবুল হাবিব আমিনার লাল মুরুদুলাল কলি কমলি ওয়ালা মুস্তাফা আনিসুল গরিবিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। पैगंबर के नबी हाजिर नाजिर आका मुस्तफा मुस्तफा मुर्तजा, जिनार नाम हलो नबी मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे लक्ष लक्ष दरूद ও সালামের নজরানা অর্পিত বর্ষিত। পুরুষরা জোরে জোরে, মহিলারা ধীরে ধীরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, আপনারা সকলেই অবগত, প্রতি বছরের ন্যায় এই বছর জশ্নে ঈদে মিলাদুন নবীর উদ্দেশ্যে, জশ্নে ঈদে মিলাদুন নবীকে লক্ষ্য করে, জশ্নে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে জনাব মুক্তার হুসাইন রাজভী নবী বড় মহব্বতে সভা সাজিয়েছেন 17 রবিউল আউয়াল দিবাগত রাত্রিতে। এটা উনি বেশ কিছু বছর ধরে এই ডেটে আমার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী মানায়। বলার বিশেষ কিছু নয়, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে জনাব মুক্তার হোসেন আপনাদের দোয়া নিয়ে, আপনাদের দোয়া মাথায় নিয়ে রহমাতুল লিল আলামিনের মহব্বতে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে। তবে এই বছর
শুধু রূপরাম পূর্বকে নয়, বিশ্বজাহানকে জানিয়ে দিয়েছে যে আমার রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতে হয়, নবীকে কেমন ভালোবাসতে হয়। নবী মুস্তাফার হাদিস শরীফে আছে যে তুমি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ থেকে, মা থেকে, ছেলে মেয়ে থেকে, সমস্ত মানব থেকে, এমনকি টাকা পয়সা তো দূরে থাক, ধন দৌলত বাড়ি ঘর তো দূরে থাক, নিজের জান থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে মহব্বত করতে না পারবে অতক্ষণ পর্যন্ত তোমার নামটা মুসলমানের খাতা থেকে মুমিনের খাতায় যাবে না। আজ সেটা প্রকাশ করে দিয়েছে, কারণ আপনাদের মধ্যে বেশ কিছু লোকে জানেন যে তিনার মা অসুস্থ, বর্তমানে তিনি বাড়িতে নাই, চেকআপে বাইরে আছে। আজকে আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত যাতে তিনার মাকে সুস্থ দান করে এবং সহিহ সালামতের সহিত নবীর জশ্নে মিলাদুন নবীর ওসিলাতে বাড়িতে পৌঁছিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যদিও আপনার মা ট্রিটমেন্টে বাইরে, আপনি কোন রকম ছোট করে জশ্নে মিলাদুন নবী করে, উনার জবান থেকে বেরিয়েছিল মা অসুস্থ হয়েছে তো কি হলো, এর মানে কি নবীর মহব্বত কমে গেছে তা নয়। কারণ হাদিস শরীফে বলেছে যে ভালো যদি বাসতে হয় মা থেকে বেশি ভালো নবীকে বাসো, বাপ থেকে বেশি ভালো নবীকে বাসো, বেটি থেকে বেশি ভালো নবীকে বাসো, ছেলে থেকে বেশি ভালো নবীকে বাসো, টাকা পয়সা থেকে বেশি ভালো নবীকে বাসো, নিজের জান থেকে বেশি ভালো নবীকে বাসো। তাই আমাকে যদি প্রোগ্রাম করতে হয় তো নবী মুস্তাফার মহব্বতে ছোট নয়, যেসে প্রোগ্রাম নয়, বরঞ্চ আমার নবী যেমন বেমিসাল, নবীর প্রোগ্রামও হবে বেমিসাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। শুধু সেটাই নয়, বরঞ্চ আমার নবী যেমন 1 লাখ মাতান্তরে 2,24,000 পয়গম্বরের সর্দার, নবী যেমন সমস্ত পয়গম্বরের বড় পয়গম্বর, নবীদের মধ্যে সবথেকে বড় নবী, ঠিক সেই নিয়তে বাপের 40 তাহারুম যেভাবে করি তার থেকে বেশি উন্নত মানের নবীর জশ্নে মিলাদুন নবী মানব। বাড়ির সাধারণ প্রোগ্রাম যেভাবে করব তার থেকে বেশি বড় প্রোগ্রাম আমার নবীর মহব্বতে করব। টাকা দেখবো না, নবীর প্রেম দেখবো, মহব্বত দেখবো। এরই কারণে আজকে আপনি প্রমাণ দিবেন, এটা আমি কারো ইয়াদ করছি না, বরঞ্চ শরীয়তের আলোকে কথাবার্তা বলছি। সকালবেলায় খবর নেবেন রূপরামপুরের মোড়ে বৃষ্টি, পলসাতে বৃষ্টি, হরিশপুর এলাকায় বৃষ্টি, মুরারোয়ে বৃষ্টি, এদ্রাকপুরে বৃষ্টি, কাঠিয়াতে বৃষ্টি, চতুর্দিকে বৃষ্টি। কিন্তু রূপরামপুরের সরজমিনে অত বৃষ্টি নাই যত বৃষ্টি এলাকায় হয়েছে। তবে কয়েক ফোঁটা বৃষ্টি রূপরামপুরে পড়েছে, মানে রূপরামপুরের লোককে জানিয়ে দিয়েছে যে এই জলসাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, হুজুর হাদিস সুন্নাহ জিন্দাবাদ। বেরাদার, আজকে ওয়াজ করার জন্য আসিনি, আমার বড় বড় মুফতি সাহেবরা বসে আছে। তাছাড়া আজকের প্রধান অতিথি পীরে তরিকত
রাহবার শরিয়ত খানদানে আলা হযরত খলিফায়ে হুজুরতি আজমে আলামে ইসলাম শাহজাদা হুজুর রায়হান মিল্লাত হযরত আল্লামা মাওলানা তৌসিফ রেজা খান মাদ্দাজিল্লাহুল আলী ওয়াল নুরানি হুজুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছে, আরাম করতেছে। পরে পরে যিনি বিশিষ্ট অতিথি পীরে তরিকত রাহবার শরিয়ত খানদানে আলা হযরত শাহজাদা হুজুর তৌসিফ মিল্লাত হযরত আল্লামা মাওলানা মুফতি ফায়েজ রেজা সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ও নুরানি তিনি উপস্থিত আছে। মুখতার হোসেনের নসিবটাকে অন্যান্য বছর পীর সাহেব আগাই থাকে, এই বছর ডবল পেয়ে গেছে। সুবহানাল্লাহ। পীর সাহেব পেয়েছে, পীরের সাহেব জাদা পীর পেয়েছে। যিনি জামিয়া আজহার থেকে বিদ্যা অর্জন করে এসেছে, আজকে তিনার বাচন ভঙ্গি শুনবেন। কখনো আরবিতে বলবেন, কখনো উর্দুতে বলবেন, কখনো ইংলিশে বলবেন, এক এক রকম ভাষা নবীর মুহাব্বতে জবান থেকে বের হবে, সেটা আপনারা শুনতে পাবেন। বেরাদারানে ইসলাম, এবং এই স্টেজে আজকের প্রধান বক্তা হিসাবে যিনি উপস্থিত আছেন, মুনাজির আহলে সুন্নাত ফাকি আজম বাঙ্গাল খলিফায়ে হুজুর তৌসিফ মিল্লাত শেরে রেজা, যার নাম শুনলে ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামুজহাবি, গায়র মুকাল্লিদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের বরখেলাফ ব্যক্তিরা ভূমিকম্পের মতো কাঁপে। এই ধরনের মুনাজি আজকে উপস্থিত হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের হোসেন রাজভী মাদ্দাজিল্লাহুল আলী নুরানি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কিছুক্ষণের মধ্যে স্টেজে উপস্থিত হবে, আপনারা দেখতে পাবেন। বেরাদারানে ইসলাম, আমরা আজকে বক্তব্য দিতে আসিনি, বরঞ্চ হুজুরদের বক্তব্য শুনতে এসেছি। তাবারবার সবাই জানেন যে মুখতার হোসেন রেজভী খুব অন্তরঙ্গ বন্ধু মাওলানা নিজামুদ্দিন, এবং আমারও অন্তরঙ্গ বন্ধু মোহাম্মদ মুখতার হোসেন। আজকে আমি আপনাকে বলি, আমাদের লক্ষ্য হবে যে হুজুররা যে বার্তা আমাদেরকে দিবে, হুজুররা যে সবাব আমাদেরকে দিবে, এইগুলো নিয়ে আমরা জীবন যাপন করব, এবং বিশেষ করে যতদিন বাঁচব 5 ওয়াক্তের নামাজ বা টাইম আদায় করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ দ্বীন ইসলামের মধ্যে সবথেকে উত্তম ইবাদত জালসা নয়, জি মিলাদ নয়, সবথেকে উত্তম ইবাদত সেই ইবাদতের নাম হলো নামাজ। আর দ্বীন ইসলামের মধ্যে ইবাদত কবুল হবে মূলধন যেটা, উত্তম কাজ যেটা, সে কাজ কি হলো আমার রহমত লিল আলামিনের উপরে মোহাম্মত রাখা। জি জি জি, কারণ মোহাম্মদ की मोहब्बत दीन हक है, शर्त अव्वल है। अगर हो उसमें कुछ कमी या कमी तो सब कुछ ना मुकम्मल है। बेरादरान इस्लाम, হাজারো রাকাত যদি নামাজ পড়ে আর নবীর উপরে যদি মোহাব্বত না থাকে, সমস্ত ইবাদত বندگی বেকার হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, জালসা যদি করতে হয় তার আগে নবীকে মোহাব্বত করতে হবে, মিলাদ যদি মানাতে হয় তার আগে নবীকে মোহাব্বত করতে হবে, রোজা যদি রাখতে হয় তার আগে নবীকে মোহাব্বত করতে হবে, হজ যদি করতে হয় তার আগে নবীকে মোহাব্বত করতে হবে, দুনিয়াদারি যদি করতে হয় তার আগে নবীকে মোহাব্বত করতে হবে। ওই দুনিয়াদারির মধ্যে বরকত থাকবে। এমন কি ও মুসলমান, যা কিছু ইবাদত বندگی করবে আল্লাহর দরবারে যদি পৌঁছাতে হয় তো নবীকে মোহাব্বত করতে হবে। এমন কি আরে মাটির উপর তো উপর, মাটির ভিতরে যদি শান্তিময় ভাবে বিরাজ করতে হয় তো নবীকে মোহাব্বত করতে হবে। কারণ আমার আলা হযরত আযমুল বরকত
कंजुल करामत जबल इस्तिकामत इमाम अहले सुन्नत बोलेছে যে কোন कहता है कि तेरा कब्र अंधेरा होगा कौन कहता है कि तेरा कब्र अंधेरा होगा जब मुस्तफा है तो सवेरा होंगे ये बोले तुम्हारा कब्र अंधकार থাকবে যখন নবীর আগমন ঘটবে ওই কবর আলোতে আলোকিত হয়ে যাবে ও বেরাদার ইসলাম তাই অনুরোধ করব যে সমস্ত বাপেরা ভাইরা মা বোনেরা রাস্তা ঘাটে বাড়িতে বসে বিভিন্ন স্থানে বসে আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা যে যেখানে আছেন চাই চঞ্চল ত্যাগ করে দিয়ে বিছানাকে ত্যাগ করে দিয়ে রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতি বাগানে এসে উপস্থিত হয়ে যান ইনশাআল্লাহুর রহমান আপনার যদি আজকের তাকরিকের হাজিরিটি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইনশাআল্লাহুল আজিজ এর কারণে আপনার জীবনের বেড়া পার হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো যে যেখানে আছেন খুব তাড়াতাড়ি কারণ মুফতি সাহেব স্টেজে আপনি চলে আসবেন পরে 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 সাহেব চলে আসবেন বেরাদার ইসলাম তাই আসে খুতবার পরে যে আয়াতে কারিমা পড়েছি আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা রাখবো তার আগে একবার মুহাব্বতের সহিত দরুদের নজরানা খুব জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হর দম জবান से निकालो पाक नामे मोहम्मद हर दम जबान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम महान अल्लाह रब्बुल आलमीन बोलेन वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन এবং আমি তোমাকে প্রেরণ করিনি কিন্তু করেছি তো রহমতাল লিল আলামিন করে এই আয়াতকে সামনে রেখে শুধুমাত্র আমার দয়ার নবী রহমতাল লিল আলামিনের একটা মুজিজা আপনার সামনে তুলে ধরব আপনি নিজেই অনুভব করবেন যে নবীর এই আল্লাহর যদি এই আলাম হয় তো নবীর আলাম কেমন হতে পারে আপনারা বুঝে নেবেন আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিনের আলোচনা গতকালকে রূপরামপুরের পূর্বপাড়া ওক্তিয়া মসজিদে একটু করতেছিলাম আজকে আমি আপনাকে শোনাবো আপনার আমার রহমাতুল লিল আলামিনের দেহ মুবারকের পাসিনার কথা খুন মুবারকের কথা পেশাব মুবারকের কথা তবে জেনে রাখেন অনুভব আপনি নিজেই করতে পারবেন সাহাবায়ে কিরামেরা বলেছিলেন দয়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে মাঝে মাঝে শিশি নিয়ে দৌড়ে দৌড়ে আসতো ওগো মুসলমানেরা আমার দয়ার নবী বলতেন তোমরা শিশি নিয়ে কি করবা বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুর আমরা শিশি নিয়ে এসেছি আপনার পাসিনা মুবারকের নেওয়ার জন্য আমার পাসিনা তোমরা কি করবা বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পাসিনা মুবারক নিয়ে বাড়িতে রেখে দেব বিবিকে ওসিয়ত করে যাব ওগো আমার বিবি তোমার আগে যদি আমার মরণ বরণ হয় তো বাজার থেকে কোন আতর কিনে আনবে না খুশবু কিনে আনবে না কোন সেন্ট কিনে না এনে আমার দয়ার নবীর পাসিনা মোবারকটা আমার কাফনে লাগিয়ে দেবে
তো আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিনের পাসিনা মুবারকের ওসিলায় আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী মুস্তাফার পাসিনা মুবারক মুশকি আম্বরের থেকে বেশি খুশবু হতো যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাকলেন আর নবীর কিছু খুন বাতানে রাখা ছিল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন ওগো কাতাদা শুনো শুনো আমার খুন মুবারকটা তুমি ফেলে আসো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী মুস্তাফার খুন মুবারকটা দফন করতে নিয়ে গিয়ে কোথাও দফন করতে পারলাম না কোথাও ফেলে দিতে পারলাম না বিবেকে বাধা দিল আর বিবেকে বলতে লাগলো যদি এই জায়গায় দফন করে দেয় এই জায়গায় যদি ফেলে দেয় যদি কোনোদিন দুপায়া বা চোপায়া জানোয়ার এর উপর দিয়ে হেঁটে যায় তো সুবহানাল্লাহ আমার রহমাতুল লিল আলামিনের খুন মুবারকের বেয়াদবি হয়ে যাবে বলে বিসমিল্লাহ বলে দয়াল নবীর খুন মুবারক সাহাবী রাসূল পান করে নিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ দুনিয়ার কোন মানুষের খুন যদি পান করে শরীয়তে হারাম বলা হয়েছে কিন্তু নবীর খুন পান করলো শরীয়তে হারাম করলো না আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন হযরতে উম্মে আইমানকে ডাকলেন কারণ এই ঘটনাগুলো গতকালকে ওয়াদা করেছিলাম মেম্বারে রাসূলের উপরে যে নবীর পাসিনার কথা বলবো খুন মুবারকের কথা বলবো পাসিনা মুবারকের কথা বলবো পেশাব মুবারকের কথা বলবো বলে সর্বপ্রথম এটাই তুলে ধরলাম আমার একটা অভ্যাস আছে দেখবেন ওই বানোয়াটি কথা বলে টাইম পাস করা মৌলবি আমি গল্প শেয়ার করে টাইম পাস করে দিব আধা ঘন্টা আর হাদিস কোরআনের রশনিতে বলবো আধা ঘন্টা এই ধরনের ওয়াজ খুব কমই করি তবে যেখানে যতটুকু দরকার বলার প্রয়োজন হলে বলতে হয় দয়ার নবী হযরতে উম্মে আইমানকে ডাকলেন উম্মে আইমানকে ডেকে একটা বারদানে পেশাব মুবারক ছিল তো নবী বললেন উম্মে আইমান এই পেশাব মুবারকটা তুমি দফন ফেলে আসো ঠিক ঠিক খুন মুবারকের কথাটা ওই জায়গাতেই শেষ হবে যে জায়গাতে উম্মে আইমান পেশাবটাকে কি করে হলো বুঝলেন সাহাবী রাসূল হযরত উম্মে আইমান নবীর পেশাবের বারদানটা নিল চুমা দিয়ে ফুঁকে ভরে মস্তকে নিয়ে ফেলতে চলে গেল মরুভূমিতে গেল এতটা গর্ত করলো কিন্তু ফেলবো মনে করে ফেলতে পারলো না ওই গর্তকে বন্ধ করে দিয়ে আবার এগিয়ে জঙ্গলের দিকে চলে গেল জঙ্গলের দিকে গিয়ে সেই জায়গায় গর্ত করলো সেই গর্ততে দফন করব মন্তব্য করলো বিবেকে বাধা দিল উম্মে আইমানকে বলল উম্মে আইমান এই জায়গাতে যদি নূরের নবী রহমাতুল লিল আলামিনের পেশাব মুবারক দফন করে দাও এই জায়গা দিয়ে যদি কোনো মানুষ এসে যায় নবীর পেশাব মুবারকের বেয়াদবি হবে যদি কোনোদিন জানোয়ার হেঁটে যায় বাঘ হেঁটে যায় ভাল্লুক হেঁটে যায় হরিণ হেঁটে যায় এমনকি যদি কোনো জানোয়ারি জঙ্গলে দু চোপায়া জানোয়ার হেঁটে যায় বা দু পায়া জানোয়ার হেঁটে যায় নবীর পেশাবের বেয়াদবি হবে উম্মে আইমান বললে সমস্তকে ত্যাগ করে দিয়ে কসম খোদা নবীর পেশাব মুবারককে আমি বিসমিল্লাহ বলে পান করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহু চিন্তা ভাবনা করার পরে পেশাবের বারদানে মুখ দিলেন আর মুখ দিয়ে পেশাবকে পান করে নিলেন পান করে নিয়ে খালি বারদানটা নিয়ে চলে এলেন আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মে আইমান আমার পেশাব মুবারককে কোথায় দফন করেছো একটা কথা জেনে রাখো নবী জানেন কোথায় দফন করেছে তবুও নবী জিজ্ঞাসা করছেন
আমার পেশাব মোবারকটাকে কোথায় দফন করেছো? একটা লোক ঘাড়ে লাঙল নিয়ে দুটো গরুকে নিয়ে হাতে লাঠি বা পাচন নিয়ে সরষের জমিতে হাল বাইতে যাচ্ছে। 10 কাঠা সরষে লাগাবে তো লোক দেখছে ঘাড়ে লাঙল, জিজ্ঞাসা করছে চাচা কোথায় যাবা? দেখতে পায় না কোথায় যাচ্ছে। জি দেখতে পাচ্ছে লোকটা জমিতে চাষ দিতে যাচ্ছে। আপনি জুম্মার দিন পায়জামা পাঞ্জাবি টুপি হাতে চাদর নিয়ে খুশবু লাগিয়ে জামে মসজিদে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে। কারো সঙ্গে সাক্ষাৎ হলো, দাদু বা চাচা কোথায় যাবে? জানছেন তো যে আজান হয়েছে জুম্মা মসজিদে, জামে মসজিদে আজান হয়েছে, নামাজে জুম্মা পড়তে যাচ্ছে। তবুও জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার কারণ যে ওর সঙ্গে ওর মহব্বত যত আছে, এক অপরের সঙ্গে কথা বা কথন হবে তো মহব্বত আরো দ্বিগুণ বেড়ে যাবে। আমার উম্মে ঈমান হাত জোড় করে কৃতজ্ঞতালে হাসতে মস্তককে নিচু করে আজ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকা মুস্তাফা নবী গো, আপনার পেশাব মোবারককে আমি কোথায় দফন করেছি আপনি জেনে নিয়েছেন, আপনি বুঝতে পেরেছেন হুজুর। আমার নবী বললেন উম্মে ঈমান আমি জানার সত্ত্বেও তোমাকে এই জন্য জিজ্ঞাসা করছি যে তোমার সঙ্গে মহব্বত আমার যা আছে আরো দ্বিগুণ মহব্বত বেড়ে যাবে। হযরত উম্মে ঈমান আস্তে মস্তক নিচু করে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হেদাকা উম্মি ইয়া নবী গো, আপনার পদতলে আমার মা বাবা কুরবান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার পেশাব মোবারককে দফন করব বলে কয়েক জায়গায় আমি খাল করলাম, কোন জায়গায় দফন করতে পারলাম না। নবী গো শেষ বেলায় উম্মে ঈমান আমি এমন জায়গায় দফন করে দিয়েছি যে জায়গায় কোনদিন কোন দুপায়া জানোয়ার যেতে পারবে না, চোপায়া জানোয়ার যেতে পারবে না। আমার নবী বললেন উম্মে ঈমান তাহলে তুমি কি পান করেছো? জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে ঈমান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার পবিত্র পেশাব মোবারক আমি উম্মে ঈমান পবিত্র পেশাব মোবারকের বাটারে আমি আমার জবান লাগিয়ে পান করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন উম্মে ঈমান আমার পেশাব মোবারক যখন তুমি পান করেছো তো তোমার জন্য দুটো জিনিস হারাম হয়ে গেল। ঠিক যে কথাটা হযরত কাতাদাকে বলেছিলেন, আমার ঠোঁট মোবারক যখন তুমি পান করে নিয়েছো তোমার জন্য দুটো জিনিস হারাম হয়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি কি হারাম হলো হুজুর? তো নবী বললেন শোনো, তুমি দুনিয়াতে যতদিন বাঁচবে জীবনে কোনদিন কোন মুহূর্তের জন্য তোমার ছোট বড় এ তোমার দেহতে কোনো অসুখ হবে না। আমার রক্ত মোবারক পান করার কারণে হযরত কাতাদার শরীরে অসুখ হবে না। ঠিক উম্মে ঈমান তুমি আমার পেশাব মোবারক পান করেছো, তোমার পেশাব মোবারক পান করার কারণে তোমার দেহতে জীবনে কোনোদিন কোনো রকমের ছোট বড় অসুখ হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় হারাম কি? আমার নবী বললেন শোনো, তুমি দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে চলে যাবে অর্থাৎ মরার পরে তোমাকে জাহান্নামের আগুনে পুরাতে পারবে না। কারণ আমার পেশাব মোবারক পান করেছো,
আমার খুন মুবারক তুমিও পান করেছো, আমার পেশাব মুবারক যখন তুমি পান করেছো তো এটা জেনে রেখে দাও যে পেশাব মুবারক পান করেছো এর কারণে তোমার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে। আমার বাপজিরা ভাইরা মা বোনেরা, নবী রক্ত মুবারক পান করার কারণে যদি জাহান্নামকে হারাম করে দেওয়া হয়, নবীর পেশাব মুবারক পান করার কারণে যদি জাহান্নামকে হারাম করে দেওয়া হয়, আর দুনিয়াতে যতদিন বাঁচবে শরীরের অসুখ যদি ভালো হয়ে যায়, দুর্গতি হয়ে যায়, তো বলে যে এই নবীর পেশাব মুবারক যদি এই পাওয়ার হয় তো নবীর বডি মুবারকের পাওয়ার কত হতে পারে। এই জন্য তো কবি বলছে, এই জন্য তো মুহাম্মদ সহিহ বলছে আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে মুহাম্মদের তারনায় কবি নিজের প্রেমকে সুবহানাল্লাহ নিকটবর্তী করে নিয়ে বললেন, তুমি দাতা তুমি মালিক তুমি শাফায়াতের ভান্ডারী, তুমি দাতা তুমি মালিক তুমি শাফায়াতের ভান্ডারী, তাই তো তাই তো তোমায় আল্লাহ তাআলা তাই তো তোমায় আল্লাহ তাআলা পাঠাইলেন রহমত করে। সুবহানাল্লাহ। নূর ঝরা ঝরছে জাগো রূপপুরের সরজমিনে, সুবহানাল্লাহ। নূর ঝরা ঝরছে জাগো রূপপুরের সরজমিনে, দয়ার নবী প্রেমের ছবি এলো আমিনার ঘরে, নূর ঝরা ঝরছে জাগো জগত মাঝারে। আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা চিন্তা করনি এক পিয়ালা দুধ নিয়ে, আবু হুরায়রা চিন্তা করনি এক পিয়ালা দুধ নিয়ে। বুঝতে পারছেন? আমার পূর্বে আমাদের তরুণ ও দারুণ বক্তা হযরত জনাব বশিরউদ্দিন সাহেব তিনার ছেলে এত সুন্দর শের মানকাবাত পড়ছে, যার নাম হযরত আল্লামা মাওলানা গোলাম তৌসিফ রেজা। শুনছিলেন? আবার পড়বে, শুনবেন, বেশি বেশি করে উর্দু পড়ছে, হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি এই কারণে বাংলা তিনটা লাইন পড়ছি। একবার মুহাম্মদে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি উত্তর প্রদেশ হতো তো নাজরানা ঢাল, জি 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 বেশ এর আপনার ছেলে বলছিল, বেরাদারান ইসলাম আপনি যদি বুঝতেন তো আমি আপনাকে বলি নাজরানা দিতে হবে, টাকা পয়সা নয়, কিছুই নয়, শুধু একটা জিনিস দিতে হবে, সেটা হলো আমার নবীর মুহাব্বত দিতে হবে, নবীকে ভালোবাসতে হবে। এই জন্য আমি প্রতিটি জালসা জীবনীতে বলি যে প্রেম যদি করতে হয় তো নবীকে করে, ভালো যদি বাসতে হয় তো নবীকে বাসো, যদি দিতে হয় তো নবীকে দেন, মন যদি দিতে হয় তো নবীকে দেন, কারণ নবীকে যদি দিল দিতে পারে, নবীকে যদি মন দিতে পারে তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল দিলে, মন দিলে, প্রাণ দিলে আপনার বাড়িতে রুজিতে বরকত, ধনে বরকত, মালে বরকত, আল্লাহর রহমত নাজিল হবে এবং আপনার বাড়ি অশান্তিকে আল্লাহ দূর করে দেবে। হযরত আবু হুরায়রা বলেছিলেন নবীর পাওয়ার
নবীর সম্মান। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিব তোমার শান ও শওকত, তোমার ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আর আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেয় বিশ্ব জাহানের কেউ কমাতে পারে না। জি হযরত আবু হুরায়রা বলেছে নবীর সম্মান কত জানো, নবীর ইজ্জত কত জানো। নবী আমাকে বললেন আবু হুরায়রা এক পেয়ালা দুধ দেখলে তুমি পান করবে মনে করছো, কিন্তু মসজিদে নববীর ধারে ধারে আসহাবে সুফফা গণেরা বসে আছে, তাদেরকে ডেকে আনো, সবাই মিলে তোমরা দুধ পান করবে। যাও। তো হযরত আবু হুরায়রা মনে মনে চিন্তা করছেন আল্লাহ দুধ তো এক পেয়ালা, নবী সাহাবাকে ডাকতে বললেন, ডাকতে 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 বহু সাহাবা চলে এলেন, লাইন দিয়ে বসিয়ে দিলেন। নবী বললেন ডান দিক থেকে বিসমিল্লাহ বলে দুধ পান করাতে শুরু করো। দুধ পান করাতে শুরু করলেন, এক দুই করে, একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 50টা নয়, এক পেয়ালা দুধ 70টা সাহাবা পেট ভরে পান করলেন। শেষ বেলায় পেয়ালার দুধ পেয়ালাতে রইল। ও মুসলমান, আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা বললেন আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা পান করলেন, বলে হলো পান করা হলো। নবী বলছেন আবার পান করো। দ্বিতীয়বার পান করলাম, নবীকে দিলাম, নবী বললেন আবার পান করো। তৃতীয়বার পান করলাম, নবীকে দিলাম, নবী বলছেন আবার পান করো। যখন তৃতীয়বার পান করা হলো তো নবীকে হাত জোর করে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুরাত দুধ পান করতে পারবো না, তলপেট থেকে গলা পর্যন্ত ভর্তি হয়ে গেছে। আমার নূরের নবী বললেন আবু হুরায়রা তুমি তো ভাবলা দুধ এক পেয়ালা আমারই হবে কিনা। তখন হযরত আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানতে পারলাম, বুঝতে পারলাম আজকে 70টা সাহাবা কেন, যদি 70,000 সাহাবা হতো এক পেয়ালা দুধে সমস্ত সাহাবা পান করা হতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। তখনই কবি বলল কি আবু হুরায়রা চিন্তা করে এক পেয়ালা দুধ নিয়ে, আবু হুরায়রা চিন্তা করে এক পেয়ালা দুধ নিয়ে, সেই দুধেতে, সেই দুধেতে নবীর বরকতে, সেই দুধেতে নবীর বরকতে 70 সাহাবার পেট ভরে। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। নূর ঝরা ঝরছে দেখো এ জগত মাঝারে, নূর ঝরছে দেখো রূপপুরের সাজরে, দয়ায়া প্রেমের ছবি এলামিন নার ঘরে, নূর ঝরা ঝরছে দেখো রূপপুরের সাজরে, মাহালিমার দুরুদ উঠে হয় না বিজা কোন সবর, মাহালিমার দুরুদ উঠে হয় না বিজা কোন সবর, ইয়াত শক্তি পেল সে উঠো চাল সাবার উপরে, নূর ঝরা ঝরছে দেখো এ জগত মাঝারে। আল্লাহুম্মা हेलो तो बेटा दिखाने का माइक दो। हेलो 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 अल्लाहुम्मा ए भाई भाई मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হর রমজান সে নিকালো পাক নবে মুহাম্মদ হর জুবান সে নিকালো সবে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বিরাদারান ইসলাম, তাহলে বুঝতে পারলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম করার গুণ, নবীকে ভালোবাসার গুণ, নবীকে মুহাম্মদ করার গুণ মুসলমানেরা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবী আমি খুন মুবারক পান করেছিলাম যতদিন জীবনে বেঁচে ছিলাম, ছোট বড় কোন রকমের অসুখ হয়নি। হযরত উম্মে আইমান বলেছিলেন, আমি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলাম জীবনে কোনদিন ছোট বড় অসুখ আমাকে হয়নি, শুধুমাত্র নবীর পেশাব মুবারক পান করার কারণে। ও মুসলমানেরা গো, কথাটা মনে রেখে দেন যে নবী মুস্তাফার পাসিনা মুবারকের যদি এই আলাম হয়, খুন মুবারকের যদি এই আলাম হয়, পেশাব মুবারকের আলাম যদি এটা হয়, তো নবী মুস্তাফার বডির আলাম কত হতে পারে? বডির আলাম যদি এত হয়, ওই নবীর জবানের আলাম কত হতে পারে? সেই নবী পবিত্র জবান খুলে বলে দিয়েছে, ওগো আমার উম্মত উম্মতি, তোমাদের মধ্যে বেশি বেশি করে একটা কাজ করবে, সেটা হলো এইটি, নামাজের শেষে যত বেশি বেশি পারবে দরুদ শরীফ পড়বে। যে যত দরুদ শরীফ পড়বে, আমি নবী কথা দিলাম তোমাদের, সে তত আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, দরুদ শরীফের এমন ফজিলত, এমন বরকত, দরুদ শরীফ যদি বেশি বেশি পড়তে পারে, তো নবীর বেশি বেশি নিকটবর্তী হতে পারবে। এই জন্যই তো নবী আমার একদিন জঙ্গল মহল দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছু মৌমাছির সঙ্গে সাক্ষাৎ হইল। তো নবী মৌমাছিকে দেখে বললেন, মৌমাছি তোমরা বিভিন্ন রকম ফুলের রস পান করো, কিন্তু কোন ফুলের রস মিষ্টি হয় না। কোন ফুলের রস মিষ্টি হয়? দেখিয়ে হাতে কচলিয়ে, কোন ফুলের রস তিতো, কোন ফুলের রস কষা, কোন ফুলের রস পানির মতো স্বাদ, কোন ফুলের রস কাড়া, কোন ফুলের রস মিষ্টি হয় না, কিন্তু মধু তৈরি হয় ফুলেরই রস থেকে। আখের রস নেয় না মধু, মৌমাছি আখের রস নেয় না, চিনিও নেয় না, শাকারি নেয় না, মিষ্টি দ্রব্য নেয় না। আমার নবী জিজ্ঞাসা করলেন, মৌমাছি বিভিন্ন রকম ফুলের রস পান করো, কিন্তু মিষ্টিতে কিভাবে পরিণত করো? ও রূপপুরের জলসাতে আসা মুমিন মুসলমানেরা, কথাটা মনে রাখবেন গো। মৌমাছি বলছে, আমাদের জবান খুলে দাও, দয়ার নবী রহমাতাল লিল আলামিনকে আদব লেহাজার সহিত কিছু কথা বলার তৌফিক দান করো। মৌমাছি নবীকে সালাম জানালে, আর সালাম জানার পর মৌমাছি বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিভাবে যে মধুতে পরিণত হয় এটা আমরা বলতে পারবো না, মিষ্টিতে কিভাবে পরিণত হয় নবী গো এটা আমরা জানতে পারি না। তবে হুজুর, আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, গোসল পানি করে লাই, আমরা আমাদের মতো গোসল করি, আমরা আমাদের মতো ওযু করি, আর ওযু করে গোসল করে বাড়ি থেকে যখন বেরিয়ে যাই, তখন আমরা আপনার দরুদ শরীফ পড়তে থাকি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী দরুদ শরীফ পড়তে পড়তে আমরা ফুলের ভোমরার উপরে বসি,
ফুলের রস শোষণ করি তখন আপনার দরুদ শরীফ পড়ি, রস শোষণ করা হয় তখন দরুদ শরীফ পড়ি। নবী গো আর দরুদ শরীফ পড়ে সবাই মিলে একটা চাক তৈরি করি, ঘর তৈরি করি। ওই চাকের উপরে ঘরের উপরে সবাই মিলে আমরা গুনগুন সুরে দরুদ শরীফ পড়ি। তো দুনিয়ার মানুষ বলে দেখ মৌমাছিতে গান গাইছে, দুনিয়ার মানুষ বলে মৌমাছিতে গান গাইছে, কিন্তু হুজুর ওইটা গান নয় বরঞ্চ আপনার দরুদের শরীফ। নবী গো আমরা এতটুকু জানি, এতটুকু মানি, এতটুকু আমাদের বিশ্বাস। কসা ফুলের রসটি, তিতো ফুলের রসটি, তারা ফুলের রসটি, পানির নাই সাদের ফুলের রসটি যদি মিষ্টি হচ্ছে তো আপনার দরুদ শরীফ পড়ার কারণে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কতক্ষণ দরুদ পড়ি দুনিয়ার লোক জানতে পারে, কিন্তু হুজুর যতক্ষণ পর্যন্ত এই কুয়াশা ফুলের রসটি, তিতো ফুলের রসটি মিষ্টিতে পরিণত না হয়, মধুতে পরিণত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনার দরুদ শরীফ পড়তে থাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বেরাদারানে ইসলাম, হাদিস দ্বারা প্রমাণ হলো যে একটা ছোট মৌমাছি কসা ফুলের রসকে তিতো ফুলের রসকে দরুদ শরীফ পড়ে মিষ্টিতে পরিণত করে। দুনিয়াতে মধুর মতো সুস্বাদ খাবার কিছু নাই মিষ্টির মধ্যে। যদি মৌমাছি দরুদ শরীফ পড়ে তিতো ফুলের রসকে মিষ্টিতে মধুতে পরিণত করতে পারে, তো আপনি আমি 18,000 মাখলুকাতের মধ্যে উত্তম বেহতার। কোরআন বলল লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে সবথেকে সুন্দর উত্তম তৈরি করেছেন মানব জাতিকে। তাহলে সুন্দর মানুষে, সুন্দর নবীর সুন্দর দরুদ শরীফ যদি জবানে পড়ে, খেয়াল রাখবে তো মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে। আর দরুদ শরীফ পড়ার তাড়নায় নবীর নিকটবর্তী হবে মুসলমানেরা। মুফতিয়ানুদ্দিন সারাই মাতিন বললে ছোট ছোট মৌমাছি, কিন্তু এই মৌমাছি কামড় কত বিষ জানেন? ছোট হতে পারে, কিন্তু যদি কাউকে ডংসিয়ে দেয়, যদি চেহারাতে দু তিনটা মৌমাছিতে কামড়িয়ে দেয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহ মাসলাক